একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে মানুষের ফ্যামিলিগুলোতে লুটপাট চালাবে। একদিকে শাড়ি লুঙ্গি দিবে, অন্যদিকে মানুষের জীবন ধারণের উপকরণগুলোকে লুটপাট করে নিয়ে যাবে, স্বর্ণ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের নীতি। এ কারণেই তাদের এই নীতির কথা মানুষেরা জানতো। এই কারণেই এই কাউনিয়াপির কাছে হারাকাছের মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে, তারা শাপলাকুলির পক্ষেই তাদের অবস্থান জানিয়েছে। এই 10 দিন অতিবাহিত হয়েছে, এখনও পর্যন্ত দেখবেন না শাপলাকুলির কোনো কর্মী, পরাজিত প্রার্থীদের কোনো কর্মীর উপরে একটা ফুলের আসরও দিয়েছে এমন কোনো অভিযোগও তারা করতে পারে নাই। আমাদের কর্মীরা এতটাই সংযত, আমরা সংযত আছি, আমরা শান্তির বার্তা নিয়ে আছি। এই যে প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, তারা সবসময়ই যারা ক্ষমতাসীন দল, তাদেরকে কিভাবে তুষ্ট রাখা যায় সেদিকেই তাদের মনোযোগ থাকে। আমরা প্রশাসনের এই যে নিরপেক্ষতার ভান ধরে বসে থেকে এই যে জুলুম সহ্য করে যাওয়া, জুলুমকে প্রশ্রয় দেওয়া এবং মানুষের উপরে জুলুম হওয়ার পরে বিচার না করা, এটাকে পুরনো আমলে প্রশাসন যেভাবে সরকারি দলের অনুগত হয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে নিয়ে যায়, তেমন ধরনের একটা প্রক্রিয়া হিসেবে আমরা এটাকে দেখি। তারপরেও আমরা প্রশাসনের ভাইদের কাছে, প্রশাসনের কর্তাদের কাছে, পুলিশ বাহিনীর কাছে, আর্মির কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, এই হারাগাছে ভরসার সন্ত্রাসী বাহিনী যেসব বাড়িঘরে হামলা করেছে, সেসব বাড়িঘরে হামলার বিচার তাদেরকে করতে হবে। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, সে ক্ষয়ক্ষতিগুলোর ক্ষতিপূরণ প্রদান করতে হবে।